গণধর্ষণ বা হত্যার শিকার 18 থেকে 20 113টা কামড়ের দাগ পাওয়া। নামাজ সবথেকে বেশি প্রয়োজন। একটানা বিরতিহীন 36 ঘন্টা কাজ করার পরে বিশ্রাম রুমে রেস্ট নিতে যে গণধর্ষণ বা হত্যার শিকার। চিন্তা করতে পারেন কি মর্মান্তিক ঘটনা। শুনেই তো আপনার গায়ের পশম শিরশির করে উঠল। এই ঘটনাটি আপনার ইন্ডিয়ায় ঘটে গেছে এক ফিমেল ডাক্তারের সাথে, যিনি কিনা বিরতিহীনভাবে টানা 36 ঘন্টা কাজ করার পরে রেস্টরুমে রেস্ট নিতে যে একটু নিদ্রায় পড়ে গেলে 18 থেকে 20 জন মানুষের দ্বারা রেপ হয় এবং তারপরে হত্যা করা হয়। তার শরীরে 113টা কামড়ের দাগ পাওয়া যায়, প্লাস 150 গ্রাম সিমেন্ট পাওয়া যায়। কুড ইউ গাইজ ইমাজিন কতটা নির্মমভাবে তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে, যেখানে একটা পুরুষ একবার সেক্স করলে 5 থেকে 6 গ্রাম সিমেন্ট বের হয়, সেখানে ঠিক তার শরীরে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। কতটা মর্মান্তিক ঘটনা। সেও তো কারো পরিবারের মেয়ে, কারো স্ত্রী, কারো বোন, কারো মেয়ে। একবার কি তাদের হৃদয়টা কাঁপেনি? আপনার কি যারা করছেন, আপনাদের কি ভাই বোন, আপনাদের কি বোন নাই, আপনার কি স্ত্রী নাই, আপনার কি মা নাই? চিন্তা করতেন পারতেন যে আপনার স্ত্রীর সাথে, আপনার বোনের সাথে, আপনার মার সাথে যদি ঠিক এই ঘটনাটা কেউ ঘটাতো, আপনি তখন কি করতেন? এটা ভাবা যায়? এই রকমের একটা দৃশ্য, যে চিকিৎসক সকলের সেবা প্রদান করেন, সাধারণ জনগণকে সেবা প্রদান করেন, সেই চিকিৎসক যখন টানা 36 ঘন্টা অবিরাম কাজ করার পরে শরীর ক্লান্ত হওয়ায় একটু রেস্টরুমে বিশ্রাম নিতে যায়, নিদ্রায় পড়ে, তার সাথে এই ঘটনাটি ঘটে। এটা তো সাধারণ ঘটনা যে 36 ঘন্টা কাজ করলে সবার শরীর ক্লান্ত হবে। শুধু 36 ঘন্টা না, আপনি একটানা যে কোনো একটা কাজ করতে থাকেন, আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে। যদি ঘুম না হয়, আপনার শরীরে ঘুমের খুব প্রয়োজন হবে, প্লাস আপনার বিশ্রামের খুব প্রয়োজন হবে। এইখানে সেই ফিমেল ডক্টরের কি দোষ ছিল? 36 ঘন্টা একটানা অনবরত কাজ করার পরে যখন তার শরীরে একটু বিশ্রাম, একটু নিদ্রার প্রয়োজন ছিল, তখন তিনি রেস্টরুমে যায় একটু নিদ্রা নিলে, এইখানে তার এইটা এমন কোনো দোষ ছিল যে তিনি ওই রুমে নিদ্রা নিতে গেল কেন? এইটা কি তার দোষ? একটানা 36 ঘন্টা কাজ করা কি তার দোষ? সাধারণ জনগণের চিকিৎসা করা কি একটা ডাক্তারের দোষ? তাহলে তো এইটা যদি দোষ হয়, তাহলে পুরো বাংলাদেশের, পুরো পৃথিবীর ডাক্তারের সকলকে দোষী করা হবে, কারণ তারা সাধারণ জনগণের চিকিৎসা করে। করোনার টাইমে 2020 টাইমে ডাক্তাররা অবিরত কাজ করে গেছে অনেক বিশ্রামহীনভাবে। তখন তাদের কি হয়েছিল? তখনও তো প্রচুর পরিমাণে ধর্ষণ বেড়ে গেছিল, অনেক ডাক্তার ধর্ষণ হয়েছে, যেটা ধামাচাপা দেওয়া হয়েছিল, খবরে অনেকটা প্রকাশ হয়েছে, অনেকটা প্রকাশ হয় নাই। এই সব ডাক্তারের কি দোষ যে তারা সাধারণ ব্যক্তিদের এই রকমের চিকিৎসা করে? এইটাই কি তাদের দোষ? তাহলে কি চিকিৎসা করা যাবে না সাধারণ ব্যক্তিদের? একটানা চিকিৎসা করার বিরত থাকতে হবে? কোনো কাজই একটানা করা যাবে না? নাকি এই পৃথিবীতে ফিমেলরা কোনো সেফ নাই? আমাদের মতন জানোয়ার, আমার মতন, আপনার মতন জানোয়ার যারা আছে, তারাই এই সকল কাজ করে। চিন্তা করেন, আমার ঘরে বোন আছে, আমার ঘরে মা আছে, আমার ঘরে আমার স্ত্রী আছে। এখন আমার স্ত্রী, আমার মা বা আমার বোনের সাথে যে এরকমের কাজ করবে, তাতে আমার কি করা উচিত? তাদের কি ধরনের শাস্তি দেওয়া উচিত? চিন্তা করেন, তখন আমি কি ফেসটা করব যে আমার স্ত্রী, আমার বোন, আমার মার সাথে যদি এই ঘটনাটা ঘটে, তাহলে আপনার বোন, আপনার মা, আপনার ওয়াইফের সাথে এই ঘটনা ঘটতে পারে না? তখন আপনি কি চিন্তা করবেন, কি শাস্তি দেবেন তাদের, বলেন? তো সেই মেয়েটার শরীর থেকে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে, 113টা কামড়ের দাগ পাওয়া গেছে, এবং যে তার হাত বা গলা চেপে ধরেছে, যে দুজন আমার জানা মতে তারা তার কলিগ। তো এতটা কষ্টের পরে তার চোখ থেকে রক্ত বের হয়ে গেছে। যখন রক্ত বের হয়েছে, তখন কি সেই মেয়েটা ফিমেল ডাক্তার তার কলিগের দিকে তাকায় না? একবার বলার চেষ্টা করে না যে তুমিও তো আমার মতন একজন মহিলা, তুমিও তো আমার মতন একজন ফিমেল কলিগ, আমারই তো ফিমেল কলিগ, তুমি আজ আমার সাথে এরকমের কাজ করছো। তুমি চিন্তা করো না, প্রকৃতির নিয়ম আছে, যে কর্ম যেমন কর্ম তেমন ফল। আজ আমার সাথে এমন করছো, কাল তোমার সাথে এমন ঘটবে না, এমন কোনো নিয়ম আছে? কিছু বলার নাই। এদের শাস্তি দিতে হবে, এমন এক শাস্তি জানো পরবর্তীতে কোনো ব্যক্তি ধর্ষণ করার আগে 100 বার চিন্তা করে যে এই ধর্ষণের ফল কেমন হবে। একটা দেশের যে জায়গার আপনার মুখ্যমন্ত্রী মহিলা, সেই জায়গায় এর বিচার হচ্ছে না, এইটা কোনো কথা না। এর বিচার চাই আমরা। আমি বাংলাদেশ থেকে বলছি, ইন্ডিয়ায় এর বিচার চাই আমরা। কারণ ধর্ষণ ইন্ডিয়ায় 2019-এর প্রতিবেদন অনুযায়ী ইন্ডিয়ায় প্রতি 16 মিনিটে একটা ধর্ষণ হয়।
চিন্তা করতে পারেন কত মানুষ ধর্ষণ হচ্ছে। বাংলাদেশের কথা বললে আপনার প্রতি 1 লাখে 10 জন মানুষ মহিলা ধর্ষণ হয়। কেন এরকমের ধর্ষণ বেড়ে যাচ্ছে এই দুনিয়ায়? কেন বা ছোট ছোট মেয়েরাও ধর্ষণের শিকার হচ্ছে? এই ধর্ষণকারীদের কি পরিবারে মা নেই, বোন নেই বা নেই? আপনাদের জন্য তো পতিতালয় খোলা আছে, বা আপনারা পতিতালয়ে যান, কাজ করেন, নো প্রবলেম। সরকার থেকে অনুমোদন দেওয়া আছে পতিতালয়, ওইখানে যায় কাজ করেন। ছোট ছোট 8 বছরের মেয়ে এরকমের ফিমেলদের কেন এরকমের অত্যাচার করে ধর্ষণ করবেন? আপনাদের পরাণ কি একটু কাঁপে না? যখন আপনি তাদের ধর্ষণ করলেন, হত্যা করলেন, তখন আপনার পরাণে কি একটু ভয় ছিল না যে আমার ঘরে আমার মা আছে, বোন আছে, বা আমার স্ত্রী আছে, তাদের সাথে ঠিক এইরকমের ঘটনা ঘটতে পারে, তখন আমার পরিস্থিতিটা কী হবে? আমি বাংলাদেশ থেকে বলছি, আমি এই বিচারটা চাই, এই ধর্ষণকারীর বিচার চাই। শুধু এই ধর্ষণের বিচার চাই না, প্রতিটা ধর্ষণের বিচার চাই, এবং পরবর্তী যেন ধর্ষণ না হয় তার বিরুদ্ধে একটা কিছু কঠোর আইন প্রণয়ন চাই। শুধু ইন্ডিয়ায় না, শুধু পুরো বাংলাদেশেও চাই। সো বাংলাদেশ এই বিচার চায়, আমি বাংলাদেশ থেকে এই বিচারের আবেদন করছি। বাংলাদেশের সবাই এই বিচার চায়। চিন্তা করবেন না, এই বিচার শীঘ্রই হবে, কিন্তু কখন হবে? একটা মহিলা মুখ্যমন্ত্রী এই বিচার যদি করতে এত টাইম লাগে, তাহলে কিছু বলার নাই। আমার ভিডিওটায় ভুল ত্রুটি অনেক কিছু হতে পারে, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। নেক্সট এরকমের ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। টাটা, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, গুড বাই, আল্লাহ হাফেজ।